আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাবা রহমান। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে আমার এই জামাটাতে হ্যান্ড পেইন্ট করে দেখাবো। আমার হ্যান্ড পেইন্ট করতে যা যা লাগবে এগুলো হলো কালার। এটা হলো রেডি কালার নিয়েছি আমি। এগুলো রেডি কালার, এগুলো অনেক রকমের পাওয়া যায়, অনেক কালার পাওয়া যায়, আপনারা এটা নিতে পারেন। আমার লাগবে তুলি, 0 সাইজ তুলি লাগবে আমার, আর 1 নাম্বার আর 2 নাম্বার তুলি লাগবে। এটা 0 সাইজ তুলি, 1 নাম্বার 2 নাম্বার তুলি লাগবে পানি, হাতের কাছে আমরা অবশ্যই পানি রাখবো। আমরা এটাকে, আমার এই জামাটাতে আগেই লেস লাগানো ছিল আর এক কালার ছিল, এটাতে আমি ফুলটা ড্র করে নিয়েছি আগেই। এই ড্রটা হলো আমার কাছে, এটার একটা প্রিন্ট ছিল, প্রিন্টটাতে আমি এটা কার্বন দিয়ে এখানে এটাতে ড্র করে নিয়েছি। আপনারাও ঠিক সেভাবেই করে নেবেন। যারা ফ্রি হ্যান্ডে আপনারা ডিজাইন করতে পারেন না, তারা এইভাবে কার্বন করে নেবেন। আমি নিচে একটা পেপার দিয়ে নিয়েছি, যে জায়গাটাতে আমি ড্র করব, এখন রং করব, সেটাতে আমি এরকম করে আমরা পেপার দিয়ে নিব, না হলে এই কালারটা আমার এদিকে চলে যাবে, কালারটা পাস করবে। সেই জন্য আমি এই কালারটাকে, আমরা যেন কালারটা নষ্ট না হয়, সেই জন্য আমি এভাবে কালারটা এখানে আমরা একটু ঢেলে নিব। কারণ আমি যদি ডাইরেক্ট বোতলটা এরকম করে রেখে দিই, এতে বাতাসে শুকিয়ে যাবে। এই কালারগুলো কিন্তু আমি এভাবেই রেডিমেড কিনেছি। এখন আমি এটাতে তুলি দিয়ে এভাবে করে কালার করব। আমরা এভাবে করে করে, আমার ফুলগুলো অনেক ছোট, তাই আমার একটু সময় নিয়ে কাজটা করতে হবে। এটা এভাবে করে আমরা, এই যেটা আমি একটা ফুল করলাম, আমি এখানেও আরেকটা, আমি যেটা করছি, আমি যেটা আগে ম্যাজেন্টা কালার যেটা করছি, সেই ফুলগুলো আগে করে নিচ্ছি, কারণ তা না হলে আমরা যে কালারটা বের করেছি এখানে, সেটা শুকিয়ে যাবে। আমাদের এই রেডি কালারটাতে কিন্তু কোনো কিছু মিক্সড করতে হবে না, সব কিছুই দেয়া থাকে। আর আমি এটা কিনেছি হলো
গাউসিয়া মার্কেট থেকে। গাউসিয়া মার্কেটের উল্টো দিকে যে রঙের লেস ফিতার দোকানগুলো আছে, হলুদের ডালা বিক্রি করে, সেই সব দোকানেই আপনারা গেলে, যারা ঢাকায় থাকেন তারা পেয়ে যাবেন। এখন আমি এই জায়গাটাতে ব্ল্যাক কালার করে নিচ্ছি। আমার এটাতে ব্ল্যাক দেওয়ার কারণ হলো আমার এখানে লেসটাতে ব্ল্যাক করা আছে, এই জন্য আমি ব্ল্যাকটা দিয়েছি। ফুলগুলো ড্র সময় কিন্তু একটু ছোট ছোট আছে, আপনারা যখন এই তুলিটা দিয়ে কাজ করবেন তখন এটা একটু বাড়ায় দিবেন, হালকা হালকা করে এভাবে বাড়িয়ে দিবেন, তাহলে ফুলের যে একটা আকৃতি থাকবে সেটা খুব সুন্দর হয়ে যাবে। এভাবে করে আমরা ব্ল্যাকটাও করে নেব। এখন আমি ইয়েলোগুলোও করে নিয়েছি। এভাবে এখন আমি দিনের পাতাগুলো করব। এভাবে করে আমরা এখন সবগুলো পাতাও এইভাবে সবুজটা দিয়ে কমপ্লিট করব। এভাবে করে আমি ডালপালা পাতাগুলো করে নিয়েছি সবুজ কালারটা দিয়ে। এটা ডিপ সবুজ না, এটা আসলে একটু টিয়া টিয়া আছে, এই কালারটা দিয়ে আমি এটা করে নিয়েছি। এখন আমি কিন্তু কালোটা দিয়েও এভাবে এই লেসটার সাইড দিয়ে এভাবে করে ক্রস কেটেছি, এখান থেকে এই পর্যন্ত করেছি। আমি পুরো জামাটা কমপ্লিট হয়ে নিয়ে আসছি। আমার এখন এটা করা কমপ্লিট হয়ে গেছে। আমি গ্রিনগুলা এভাবে করেছি আর প্রতিটা ফুল এভাবে করেছি। আমার জামাটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এখন শুকিয়ে গেছে। হ্যাঁ, এটা আমি 4-5 দিন পরে সাদা পানি দিয়ে, শুধু পানি দিয়ে আমি এটাকে ওয়াশ করে আয়রন করে ফেলবো। তো ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।